হ্যালো, তোমরা আছো? গত ক্লাসে তোমাদের লিসেন্স অফ দ্য ওভারির অ্যানাটমি পড়িয়েছিলাম। নর্মাল অ্যানাটমি, স্ট্রাকচারস, এগুলা কি পড়েছিলা? কর্টেক্স, ফলিকল, এগুলো মনে পড়িয়েছিলাম। এখন ওভারিয়ান এনলার্জমেন্ট, হ্যাঁ, ওভারিয়ান এনলার্জমেন্টের মধ্যে আছে নন নিওপ্লাস্টিক, নিওপ্লাস্টিক। নন নিওপ্লাস্টিক এনলার্জমেন্ট মানে নন নিওপ্লাসিয়া মানেই তো অ্যাটিপিক্যাল সেল গ্রোথ। এখানে সেল গ্রোথটা হয় না, কিন্তু এনলার্জমেন্ট হয়। তাহলে এনলার্জমেন্ট হলে কি দিয়ে এনলার্জমেন্ট হবে? পানি জমে, হ্যাঁ, পানি বা ব্লাড, এগুলো জমেই তো এনলার্জমেন্টটা হবে। ইজ ইউজুয়ালি ডিউ টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইনসাইড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য ওভারি। আর ফাংশনাল ইউনিট কাকে বলে তোমরা তো জানোই। ফাংশনাল ইউনিট অফ দ্য ওভারি মানে জার্ম সেল, তাই না? টাইপ হচ্ছে নন নিওপ্লাস্টিক এনলার্জমেন্টের টাইপ হচ্ছে, একটা হচ্ছে ফলিকুলার সিস্ট, যখন ফলিকুলের মধ্যে পানি জমে, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম সিস্ট। ওভুলেশন হয়ে গেল, একটা গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে গেল, তারপর সেই স্ট্রাকচারটাকে কি বলে? কর্পাস লুটিয়াম বলে। তো তার মধ্যে যদি কোনো কন্টেন্ট জমা হয়, সেটা লিপিড হতে পারে, পানি হতে পারে, ফ্লুইড হতে পারে, সেটাকে আমরা বলবো কর্পাস লুটিয়াম সিস্ট। থিকা লুটিন অ্যান্ড গ্রানুলোসা লুটিন সিস্ট। থিকা সেল, তোমরা জানো যে একটা ফলিকলের বাইরের দিকে সেল থাকে, গ্রানুলোসা সেল থাকে, আবার এবং এটা যখন পরে কর্পাস লুটিয়াম হয়ে যায় তখন এটার নাম হয়ে যায় থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা। তো ওগুলার মধ্যে যখন ফ্লুইড জমা হয়, কন্টেন্ট জমা হয়, তখন সেটাকে আমরা বলবো থিকা লুটিন এবং গ্রানুলোসা লুটিন সিস্ট। আচ্ছা, আরেকটা আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অনেকগুলো সিস্টিক থাকে, ওভারিটা সিস্টিক থাকে। আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল সিস্ট মানে চকলেট সিস্ট। ওভারির মধ্যে যে যদি সিস্ট গুলোর মধ্যে কি হয়, এন্ডোমেট্রিয়াম গিয়ে জমা হয়, ওভারির মধ্যে যদি এন্ডোমেট্রিয়াম ইমপ্ল্যান্টেশন হয়, এবং সেটাকে তখন আমরা এন্ডোমেট্রিয়াল সিস্ট বলি বা চকলেট সিস্ট বলি। আচ্ছা, medulla, it consists of loose connective tissues, few unstripped muscles, blood vessels and nerves. Blood supply key is from the ovarian artery, a branch of the abdominal aorta. Abdominal aorta থেকে ডাইরেক্ট ওভারিয়ান আর্টারি আসে এবং ওভারিকে ব্লাড সাপ্লাই দেয়। ওভারিয়ান পর্যন্ত পাঠানো হয়েছিল। হ্যাঁ, এগুলো পড়িয়েছিলাম। ওভারিয়ান, জি ম্যাম। কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলো? এগুলো ম্যাম পড়িয়েছিলাম। ওভারিয়ান নিউপ্লাজম। জি ম্যাম, নরমাল ওভারিয়ান মেজারমেন্ট এগুলো পড়ানো হয়েছিল। তো বলো না কেন, আমি তো তখন থেকে বলতেছি। আচ্ছা, ম্যাম ফলিকুলার সিস্ট, ওভারিয়ান নিউপ্লাজমের ইনসিডেন্স, সাম ইম্পর্টেন্ট পয়েন্টস এগুলো পড়ানো হয়েছিল। এগুলা পড়িয়েছি। লুটিন সিস্ট এগুলা পড়িয়েছি না? এগুলা জি পড়াই ম্যাম। নাই। মেজর ক্রাইটেরিয়া অফ দ্য ফাংশনাল সিস্ট অফ দ্য ওভারি পড়িয়েছি না? এগুলা পড়ানো হয় নাই। মেজর ক্রাইটেরিয়া অফ দ্য ফাংশনাল সিস্ট, হ্যাঁ পড়িয়েছি এগুলা। ইউনিলকিউলার এগুলা পড়িয়েছি না? না পড়ানো। এই বেনাইন ওভারিয়ান নিওপ্লাজম, এটা এই পর্যন্ত আসছে জি ম্যাম, এই ফাংশনাল। পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা আমরা যেগুলা ফাংশনাল সিস্ট বলবো তার মানে ওগুলা নন নিওপ্লাস্টিক। ফাংশনের কোনো অ্যাবনর্মালিটির জন্য যে সিস্ট হয় তাকে আমরা বলি ফাংশনাল সিস্ট। সেগুলো ট্রিটমেন্ট যদি পড়েই থাকো, তাহলে আমরা আসবো বেনাইন ওভারিয়ান নিওপ্লাজম, যেগুলো যেগুলো নিওপ্লাজম মানে অ্যাটিপিক্যাল সেল ডিভিশন কে বলা হয় নিওপ্লাজম। সেটা বেনাইন আছে, ম্যালিগন্যান্ট আছে। বেনাইন আর ম্যালিগন্যান্টের মধ্যে ডিফারেন্সটা কি? বেনাইন হচ্ছে স্লো গ্রোথ, অতটা হার্মফুল নয়, কিন্তু ম্যালিগন্যান্সিতে এত বেশি সেল ডিভিশন বাড়তে থাকে,
তো একদিকে নেক্রোসিস হয়ে যায়, একদিকে সেই অর্গানটাই আর থাকে না, পচে গলে শেষ হয়ে যায়, ওই অর্গানটা কাজই করতে পারে না, তাই না? তো এটা হচ্ছে বেনাইন আর ম্যালিগন্যান্সির মধ্যে ডিফারেন্স। আচ্ছা, benign ovarian neoplasm incidence among hospital admission of gynecological cases, these are 1 to 3%. About 75% of these are benign. যেসব নিওপ্লাজম হয় ওভারিয়ান নিওপ্লাজম, সেটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 1 থেকে 3 জন, 100 জনের মধ্যে 1 থেকে 3 জন যারা হসপিটালে ভর্তি হয়। সেভাবে আমরা যদি ইয়েটা দেখি, ডেমোগ্রাফিটা দেখি, তাহলে 1 থেকে 3 জন, তার মধ্যে 75%ই কিন্তু বেনাইন আর 25% হচ্ছে ম্যালিগন্যান্ট। সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট ওভারিয়ান টিস্যু, সেটা তোমাদের জানতে হবে। সেখান থেকে আমরা ধারণা নিয়ে বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে টিউমারটা হয়। বাইরের দিকে যে কভারিংটা আছে সেটা হচ্ছে এপিথেলিয়াল সেলস ডিরাইভড ফ্রম দা সিলোমিক এপিথেলিয়াম। যে সিলোম আছে, সিলোমের যে এপিথেলিয়াম আছে তার থেকে এপিথেলিয়াল সেলটা হয়। ওভারি মানে তো একটা গ্ল্যান্ড, তাই না, গোনাড। তো এটা কি এপিথেলিয়াম থাকে? কিউবয়েডাল এপিথেলিয়াম। আচ্ছা, তারপরে যে থাকে কর্টেক্স, এবং কর্টেক্স থাকে এবং ভিতরে যে পোরশনটা থাকে তাকে বলা হয় মেডালা। এবং কর্টেক্সের মধ্যে কি থাকে? স্ট্রোমা এবং জার্ম সেল। হ্যাঁ, এই জার্ম সেলটা উসাইড ডিরাইভড ফ্রম দা প্রিমিটিভ জার্ম সেল, মানে যে একটা ফিটাসের যে জার্ম সেল থাকে যখন মানে ইয়ে হয়, জন্ম হয়, তখন হলো যে যে একটা প্রাইমারি সেল ডিভিশন, সেকেন্ডারি সেল ডিভিশনটা পরে হয়, প্রাইমারি সেল ডিভিশনটা কমপ্লিট হয়ে সেটাকে আমরা প্রাইমারি উসাইটস বলি। তো প্রিমিটিভ জার্ম সেল থেকেই উসাইটটা থাকে জন্মের সময়। আর ডিউরিং ওভুলেশনের আগে হয় সেকেন্ডারি সেল ডিভিশন। আচ্ছা, মেসেনকাইমাল এলিমেন্টস ফ্রম দা গোনাডাল স্ট্রোমা, মেসেনকাইমাল থাকে, হ্যাঁ, মানে গোনাডাল স্ট্রোমা থেকে মেসেনকাইমাল এলিমেন্টস হয়, আর ভিতরে থাকে মেডালা। The ovarian tissues are constantly in a dynamic state even before puberty and often after menopause. একটা ডাইনামিক মানে পরিবর্তন হচ্ছেই, একটা থেকে একটা চেঞ্জ হবেই। ওভারিয়ান যে টিস্যু আছে সেটা পিউবার্টির আগেও হয়, আফটার মেনোপজেও হয়। They are under the action of gonadotropins and have got steroidogenic potentialities. হ্যাঁ, এই যে পরিবর্তনটা কার ইনফ্লুয়েন্সে হয়? গোনাডোট্রপিন হরমোনের ইনফ্লুয়েন্সে হয়। সেটা কোথা থেকে আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি, তাই না? গোনাডোট্রপিন হরমোন কি কি আছে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, যেটা গোনাডের উপর কাজ করে। ওভারি মানে একটা গোনাড, সেই জন্য ওই দুটো হরমোনের নাম গোনাডোট্রপিন হরমোন। এবং এই দুইটা হরমোনের ইনফ্লুয়েন্সে ওভারির যে মানে কর্টেক্সের যে সেল, বিভিন্ন যে টিস্যু আছে, কম্পোনেন্ট আছে, সেগুলো কি হয়? খালি চেঞ্জ, কনস্ট্যান্টলি ডাইনামিক, একটা চেঞ্জ হতেই থাকে এবং সেখান থেকে স্টেরয়েড হরমোন বের হয়, জেনারেট হয়। এই জন্য বলা হয়েছে যে হ্যাভ গট স্টেরোজেনিক পটেনশিয়ালিটিস। The common varieties of the ovarian neoplasms are কি কি? মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা। এগুলা হচ্ছে কোথা থেকে আসে? এটা হচ্ছে ইপিথেলিয়াল টিউমার, মানে বাইরের যে ইপিথেলিয়াল সেল লেয়ার আছে সেখান থেকে যে সেল টিউমার গুলো হয় সেগুলো কি কি? মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, সেরাস সিস্ট অ্যাডেনোমা, ব্রিনার্ড টিউমার, এটা হচ্ছে ইপিথেলিয়াল টিউমার। আর ডার্ময়েড সিস্ট কিন্তু জার্ম সেল থেকে আসে। আর এন্ডোমেট্রিয়েট টিউমার আছে, ক্লিয়ার সেল টিউমার আছে। এগুলো হচ্ছে কমন টিউমার। কোনটা কোনটা কমন টিউমার? মিউসিনাস, সেরাস, ব্রিনার্ড, ডার্ময়েড সিস্ট, এন্ডোমেট্রিয়েট টিউমার, ক্লিয়ার সেল টিউমার। এই 6টা হচ্ছে কমন টিউমার। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে 5 কমন টিউমারস অফ ওভারি, তাহলে তোমরা কি কি লিখবে? সেরাস সিস্ট অ্যাডেনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, ব্রিনার্স টিউমার। এগুলো হচ্ছে বাইরের এপিথেলিয়াল লেয়ার থেকে আসে। ডার্ময়েড সিস্টটা জার্ম সেল থেকে আসে। এন্ডোমেট্রিয়েট টিউমার হচ্ছে এন্ডোমেট্রিয়াম যে ইমপ্লান্ট যায় ওর মধ্যে চকলেট সিস্ট, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়েট টিউমার। আর আরেকটা হচ্ছে ক্লিয়ার সেল টিউমার।
These cysts constitute about 80% of the primary ovarian tumor. প্রাইমারি ওভারিয়ান টিউমারের 80% এগুলোই কিন্তু দখল করে আছে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ দ্য ওভারিয়ান টিউমারটা দেখো, WHO যেটা করেছে, ইপিথেলিয়াল টিউমার মানে বাইরের যে ইপিথেলিয়াল লেয়ার আছে সেটা হচ্ছে কিউবয়েডাল সেল দিয়ে, সেটা থেকে যে টিউমারটা হয় তাকে আমরা বলি ইপিথেলিয়াল টিউমার। 60 to 70% ওভারিয়ান টিউমার হচ্ছে ইপিথেলিয়াল টিউমার। আর বাদবাকি যে কর্টেক্সের মধ্যে যে ইয়ে আছে, জার্ম সেল আছে, জার্ম সেল থেকে কিছু টিউমার হবে, সেটা 20 to 25% হবে। আর বাদবাকি যে মেশানো কিছু টিউমার আছে সেটা থেকে বাদবাকিগুলো হয়। যেমন স্ট্রোমাল টিউমার কিছু আছে, সেটা বাদবাকিগুলো কভার করে। তাহলে 60 to 70% ওভারিয়ান টিউমার হচ্ছে এপিথেলিয়াল টিউমার। দিজ আর মেবি বেনাইন হতে পারে, বর্ডারলাইন ম্যালিগন্যান্ট হতে পারে, অর ম্যালিগন্যান্ট হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা তো পড়েই আসছো সেরাস সিস্ট অ্যাডেনোমা মানে ওভারি মানে তো একটা গ্ল্যান্ড, তাই না, গোনাড। তো ওখানে থেকে যে টিউমারটা হবে তাকে তুমি অ্যাডেনোমা বলতে পারো। সেজন্য আমরা সেরাস সিস্ট অ্যাডেনোমা বলি। সেরাস টিউমার বাইরের যে সেরাস লেয়ারটা তাকে আমরা সেরাস টিউমার বলি, আবার সেরাস সিস্ট অ্যাডেনোমাও বলতে পারি। যদি সেটা ম্যালিগন্যান্ট হয় তাহলে কি বলবো? সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, তাই না? আচ্ছা, তারপর আছে মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, যে সেলগুলো মিউসিন সিক্রেট করে। তোমরা তো জানো যে ওভারি একটা কমপ্লেক্স অর্গান, সেখানে মধ্যে 3 ধরনের সেলই থাকে, এন্ডোডার্মাল সেল থাকে, মেসোডার্মাল সেল থাকে, এক্টোডার্মাল সেল থাকে, 3 ধরনের সেল থাকে। তো কোন কোন সেল, যেসব সেলগুলো, এটা এপিথেলিয়াল টিউমার, ইপিথেলিয়ামের মধ্যে যে সেলগুলো মিউসিন সিক্রেট করে, তো সেই সেলগুলো দিয়ে যদি টিউমার ফরমেশন হয় তাকে আমরা বলবো মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, তাই না? তারপরে আছে এন্ডোমেট্রিয়াল টিউমার, মানে এন্ডোমেট্রিয়াল সেলের যে এন্ডোমেট্রিয়াম আছে ইউট্রাসের মধ্যে, সেই রকম সেলও কিন্তু ওভারিতে থাকে। তখন সেখান থেকে যে টিউমারটা হবে এন্ডোমেট্রিয়াল টিউমার। তাহলে এন্ডোমেট্রিয়ামের যে সেল লেয়ার থাকে সেটা হচ্ছে কলামনার, সেটাও কিন্তু ওভারির এপিথেলিয়ামের মধ্যে থাকে। বেশি থাকে কিউবয়েডাল, আর বাদবাকি কলামনারও থাকে। তো এন্ডোমেট্রিয়াল সেল লেয়ার থেকে যে টিউমারটা হবে তাকে আমরা বলবো এন্ডোমেট্রিয়াল টিউমার। ক্লিয়ার সেল টিউমার, ব্রেনার টিউমার। তাহলে এই দেখো 5টা ইপিথেলিয়াল সেল টিউমার, ইপিথেলিয়াল লেয়ার থেকে যে টিউমারটা আসে সেগুলা কিন্তু মোস্ট কমন 60 to 70%। আর বাদবাকি জার্ম সেল থেকে যেটা কমন সেটা হচ্ছে ডার্ময়েড সিস্ট। তাহলে মোস্ট কমন 6টা টিউমার ওভারিতে হয়, তার মধ্যে 5টাই হচ্ছে ইপিথেলিয়াল টিউমার। সেরাস টিউমার, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, এন্ডোমেট্রিয়াল টিউমার, ক্লিয়ার সেল টিউমার, ব্রেনার টিউমার, এগুলো হচ্ছে ইপিথেলিয়াল টিউমার। আর বাদবাকি একটা টিউমার জার্ম সেল থেকে আসে, সেটা হচ্ছে ডার্ময়েড সিস্ট। আচ্ছা, এবার যে এপিথেলিয়াল লেয়ারের পরে যে কর্টেক্স আছে, কর্টেক্সের মধ্যে কন্টেন্টটা কি? একটা হচ্ছে জার্ম সেল আর একটা হচ্ছে স্ট্রোমা, তাই না? স্ট্রোমা যেটা মেজেনকাইমা থাকে, মেজেনকাইমাল বলে, মেজেনকাইমাল লেয়ার বলে। তো স্ট্রোমাল টিউমার কিছু আছে 6 to 10%। সেটা কি দেখো, গ্রানুলোসা সেল। সেই স্ট্রোমাল সেলগুলো যেটা জার্ম সেলকে বাইরের দিকে কভার করে রাখে তাকে আমরা বলবো গ্রানুলোসা সেল টিউমার। আর তার ভিতরের দিকে যে সেলগুলো আছে থিকা সেল, তাই না? তো গ্রানুলোসা সেল টিউমার, থিকোমা, আবার ফাইব্রাস টিস্যু আছে, তাই না? স্ট্রোমার মধ্যে তো ফাইব্রাস টিস্যু থাকেই, তোমরা তো জানো যে কোনো স্ট্রোমার মধ্যে ফাইব্রাস টিস্যু থাকে। তাহলে সেখান থেকে টিউমার হলে তাকে আমরা বলবো ফাইব্রোমা। যেটা ইউট্রাস আমরা ফাইব্রোমা বলি না, ফাইব্রোমা ফাইব্রয়েড হয়, সেটাই এখানে ফাইব্রোমা। তবে ইউট্রাসের যে ফাইব্রোমা হয় তাকে আমরা বলি ফাইব্রোমায়োমা, মাসেল সেল থাকে। কিন্তু ওভারির যে ফাইব্রোমা থাকে তার মধ্যে কোনো মাসেল থাকে না, তো সেটাকে আমরা বলবো ফাইব্রোমা। সার্টোলি সেল টিউমার, সার্টোলি সেলও থাকে। আবার সার্টোলি লিরিক সেল টিউমার, যেটা যেটা টেস্টিসে থাকে,
মেইলের টেস্টিসেস যে সেল থাকে সার্টোলি সেল, সেটা ওভারিতেও থাকে। তো সার্টোলি সেল টিউমার, সার্টোলি সেল থেকে টিউমার হলে বলবো সার্টোলি সেল টিউমার, যেখান থেকে এন্ড্রোজেন রিলিজ হয়। আবার সার্টোলি লিরিক সেল টিউমার, আর এটা হলো গাইনেন্ড্রোপ্লাস্টোমা। তাহলে 6 কর্ড স্টোমাল টিউমারের মধ্যে কি আছে? গ্র্যানুলোসাস সেল টিউমার, থিকোমা, ফাইব্রোমা, সার্টোলি সেল টিউমার, সার্টোলি লিরিক সেল টিউমার, গাইনেন্ড্রোব্লাস্টোমা। তাহলে হয়ে গেল। বাইরের দিকে যে এপিথেলিয়াল, একদম মুখস্থ করে ফেলো, বাইরের দিকে যে এপিথেলিয়াল লেয়ার আছে সেটা বেশিরভাগই কিউবয়েডাল সেল দিয়ে তৈরি, আবার কিছু কলামনারও আছে, কলামনার সেলও আছে, যেখান থেকে মিউকাস সিক্রেশন হয়। তো কিউবয়েডাল সেল থেকে যে টিউমার হয় তাকে আমরা বলবো সেরাস সিস্ট এডেনোমা। এখন মিউসিন যে সেলগুলো সিক্রেশন করে, তো সেটার যদি টিউমার হয় তাকে আমরা বলবো মিউসিনাস সিস্ট এডেনোমা। আবার কিছু এন্ডোমেট্রিয়াল লাইনিং এ যে সেল থাকে, সেই সেলও কিন্তু এপিথেলিয়াল লাইনিং এর মধ্যে থাকে ওভারির, সেজন্য সেখান থেকে যে টিউমার হয় তাকে আমরা বলবো এন্ডোমেট্রিওয়েড টিউমার। আবার আরেকটা সেল আছে ক্লিয়ার সেল টিউমার, আর এটা হচ্ছে ব্রেনার টিউমার। আর তারপরেই যে স্ট্রোমা আছে তাকে আমরা বলি, ওভারিতে যে স্ট্রোমা আছে তাকে আমরা বলি যে সেক্স কর্ড স্ট্রোমা। হুম। তো স্ট্রোমাল টিউমার কি কি আছে? স্ট্রোমাল লেয়ারের মধ্যে কোন কোন আছে? গ্র্যানুলোসাস সেল আছে, থিকা সেল আছে। তাহলে গ্র্যানুলোসাস সেল টিউমার, গ্র্যানুলোসাস সেল থেকে টিউমার হলে গ্র্যানুলোসাস সেল টিউমার, থিকা সেল থেকে টিউমার হলে থিকোমা, আর ফাইব্রাস টিস্যু থাকে সেখান থেকে টিউমার হলে ফাইব্রোমা। আর কি আছে? সার্টোলি সেল থাকে যেটা টেস্টিসে থাকে, সেখান থেকে টিউমার হলে সার্টোলি সেল টিউমার। আবার কি আছে? সার্টোলি লিরিক সেল আছে, সেখান থেকে টিউমার হলে সার্টোলি লিরিক সেল টিউমার বলবো আমরা। আর কি আরেকটা আছে? গাইনেন্ড্রোব্লাস্টোমা। এবার আসো জার্ম সেল টিউমার, সেটা 20 to 25% টিউমারটা ফর্মেশন হয় জার্ম সেল টিউমার অফ দ্য ওভারি। এটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ দ্য ওভারি, জার্ম সেল, তাই না? তো সেটার মধ্যে কি কি আছে দেখো, একটা হচ্ছে ডিজার্মিনোমা, ডিজার্মিনোমা, আর এটা হচ্ছে টেরাটোমা, তাই না? ডিজার্মিনোমা কিন্তু জার্ম সেল টিউমার, এটা কিন্তু অলওয়েজ ম্যালিগনেন্ট। আর টেরাটোমার মধ্যে ম্যাচিউর আছে, ইমম্যাচিউর আছে। ম্যাচিউরটাকে আমরা কি বলবো? ডার্ময়েড সিস্ট। তো আর আরেকটা আছে ইমম্যাচিউর। এবার আসো কিছু ওভারির মধ্যে তো অনেক সেল থাকে, সব বডিতে যেসব সেল থাকে সব সেল থাকে ওভারিতে। লিপিড সেলও আছে। তো যেগুলো লিপিড রিলিজ করে, হ্যাঁ, লিপিড সিক্রেশন করে, তো সেই সেলগুলো দিয়ে টিউমার হলে তাকে আমরা বলবো লিপিড সেল টিউমার। আরেকটা আছে জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ। এখানেও কিন্তু যেটা কোরিওকার্সিনোমা হয় প্লাসেন্টা থেকে, সেই প্লাসেন্টাল ট্রপোব্লাস্টিক টিস্যুও কিন্তু ওভারিতে দেখা যায়। তো সেখান থেকে যে টিউমার হয় তাকে আমরা বলবো জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ। আরেকটা আরেকটা আছে সেকেন্ডারি মেটাস্টেসিস। ধরো স্টোমাকে কার্সিনোমা হলো, সেখান থেকে ওভারিতে গেল, রেকটামে কার্সিনোমা হলো, সেখান থেকে ওভারিতে গেল, সেই জন্য এটাকে আমরা বলবো সেকেন্ডারি মেটাস্টেসিস। এটাকে আরেকটা নাম আছে ক্রুকেনবার্গ টিউমার। এবার টিউমার গুলোর একটু সম্পর্কে একটু জানতে হবে। আমরা এপিথেলিয়াল টিউমারের মধ্যে পড়েছিলাম সেরাস সিস্ট অ্যাডেনোমা। এটা কেমন? এটা হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার, অ্যারাইজেস ফ্রম দা টোটিপটেন্ট সারফেস এপিথেলিয়াম অফ দ্য ওভারি। টোটিপটেন্ট মানে কি? যেগুলোকে চেনা যায় না। ওভারির যে এপিথেলিয়াল লেয়ার বলা হয় যে মোটামুটি কিউবয়েডাল, কিন্তু এগুলার আসল ক্রাইটেরিয়া কিন্তু এখনো ডায়াগনোসিস হয় নাই। টোটিপটেন্ট মানে আনরেকগনাইজড। এই জন্য সারফেস এপিথেলিয়াম থেকে মানে সেরাস সিক্রেশন হয় বলে আমরা সিক্রেশনটার উপরে ডিপেন্ড করে নাম হয় সেরাস সিস্ট অ্যাডেনোমা। আবার মিউসিন সিক্রেশন করলে সেখানে নাম হয় মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, অ্যারাইজেস ফ্রম দ্য টোটিপটেন্ট সারফেস epithelium of the ovary, quite common and accounts for about 40% of ovarian tumor. সেরাস সিস্ট অ্যাডেনোমা হচ্ছে খুবই কমন। তার মানে সেরাস সিক্রেশন করে,
সেরাস টাইপ অফ সিক্রেশন ওখান থেকে রিলিজ হয়। বাইলেটারাল ইন অ্যাবাউট 40%। আচ্ছা, ওভারির এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার যা হয় তার 40% হচ্ছে সেরাস সিস্ট অ্যাডিনোমা। মোটামুটি এগুলো 40% বাইলেটারাল হয় আর 60% হয় ইউনিল্যাটারাল। ইউনিলোকিউলার আর মাল্টিলোকিউলার। লোবিউলাই থাকতে পারে মাঝে মাঝে, যে সেপ্টা থাকে। যদি কোনো সেপ্টা না থাকে তাকে আমরা বলবো ইউনিলোকিউলার, আর যদি সেপ্টা থাকে তাকে আমরা বলবো মাল্টিলোকিউলার। রিস্ক অফ মেলিগনেন্সি ইজ অ্যাবাউট 40%। তাহলে সেরাস সিস্ট অ্যাডিনোমা থেকে রিস্ক অফ মেলিগনেন্সি 40%, অনেক বেশি রিস্ক থাকে। নেকেটাই অ্যাপিয়ারেন্স, দ্য ওয়াল ইজ স্মুথ। তাহলে নেকেটাই অ্যাপিয়ারেন্স, তুমি যদি ওভারে টিউমারটা এনে বাইরে দিয়ে দেখো তাহলে ওয়ালটা স্মুথ থাকে, শাইনি থাকে এন্ড গ্রেইশ হোয়াইট থাকে। সারফেস পেপিলারি প্রজেকশনস আর often প্রেজেন্ট, মাঝে মাঝে পেপিলারি প্রজেকশন থাকতে পারে। দ্য কন্টেন্ট ফ্লুইড ইজ ক্লিয়ার, রিচ ইন সিরাম প্রোটিন। এই জন্য সেরাস সিক্রেশন, প্রোটিন বেশি থাকে, সিরাম প্রোটিন বেশি থাকে এবং কন্টেন্টটা ক্লিয়ার থাকে, সেই জন্য এটাকে আমরা নাম দিই সেরাস সিস্ট অ্যাডিনোমা। তো এটা যে কিউবয়েডাল নাকি কলামনার নাকি কি লিপিড সেল, এটা কিন্তু এখনো ডায়াগনোসিস হয় নাই, সেজন্য নাম totipotent surface epithelium. আচ্ছা, হিস্টোলজি কি? লাইন বাই এ সিঙ্গেল লেয়ার অফ কিউবিক্যাল ইপিথেলিয়াম। বলা হয় কিউবিক্যাল, কিন্তু পুরোপুরি রেকগনাইজড করা যায় না, সেজন্য নামই totipotent surface epithelium। এই দেখো টিউমারটা বাইরে দিয়ে স্মুথ, বাইরে দিয়ে কিছু ভাস্কুলারিটি আছে, লোবিউল আছে, লোবিউলার সেপ্টা আছে এবং কন্টেন্টটা ক্লিয়ার, শাইনি, ভিতরে সেরাস সিক্রেশন থাকে। এবার আসো মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। অ্যারাইজেস ফ্রম দা ওই তো টোটিপোটেন্ট সারফেস এপিথেলিয়াম অফ দ্য ওভারি। যেই সারফেস এপিথেলিয়ামে অনেকগুলো সেল থাকে, বিভিন্ন রকমের সেল থাকে, তাকে আমরা বলি টোটিপোটেন্ট সারফেস এপিথেলিয়াম। কলামনার সেলও থাকে, কিউবয়েডাল সেলও থাকে। তো যেই সেল থেকে মিউসিনাস সিক্রেশন হয় তাকে আমরা বলবো মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। সিক্রেশনের উপর ডিপেন্ড করে নামগুলো আসছে। About 20 to 25% of all ovarian tumors এটা ফরমেশন করে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। তাহলে সেরাস সিস্ট অ্যাডিনোমা হচ্ছে সবচাইতে বেশি। The tumors are bilateral in about 10% cases. সেরাসে কিন্তু 40% কেসেসে ছিল bilateral, এখানে কিন্তু bilateral হচ্ছে 10% কেসেসে। The chance of malignancy is about 5 to 10%. Naked appearance, it may attain a huge size if left uncared for. যদি তুমি কোনো চিকিৎসা না করে রেখে দাও তাহলে মিউসিন জমা হতে হতে, ভিতরে জমা হতে হতে এটা অনেক বড় একটা টিউমার হতে পারে। It may attain a huge size if left uncared for. It is the largest benign ovarian tumor. এটা সবচাইতে তুমি যদি একটা মানে অনেক বড় টিউমার নিয়ে তোমার কাছে একটা পেশেন্ট আসে আর সেটা যদি তুমি মনে করো এটা বেনাইন, তাহলে এটা বলতে হবে যে এটা মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। দ্য ওয়াল ইজ স্মুথ, লোবুলেটেড, এত বড় সেই জন্য এটা লোবুলেটেড হয়ে যায়। সিস্ট ফ্লুইড ইজ থিক, আর সেরাস ফ্লুইডটা কি ছিল? ক্লিয়ার ছিল, হ্যাঁ, আর এখানে হচ্ছে থিক, আর ওখানে মোটামুটি থিন থাকে। ভিসিড এন্ড মিউসিনাস, ঘন থাকে, হ্যাঁ, সিক্রেশনটা হচ্ছে থিক, ভিসিড এন্ড মিউসিনাস, আর ওখানে হচ্ছে থিন থাকে। আর হিস্টোলজি লাইন বাই সিঙ্গেল লেয়ার অফ টল কলামনার সেল। কলামনার সেল যে এপিথেলিয়ামে থাকে সেটা থেকে যে সিস্ট হয় সেটা হচ্ছে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। দেখো ছবি দেখো, অনেক বড়, সেহেতু এটা লোবুলেশন হয়ে যায়। এই দেখো লোবুলেশন, এই যে সেপটা হয়েছে এত বড় যে সেপটা হয়ে যায়, এই যে সেপটা, যে সেপটা।
আচ্ছা, ইপিথেলিয়াল টিউমারের মধ্যে কমন হচ্ছে সেরাস সিস্ট অ্যাডেনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, আরেকটা হতে পারে এন্ডোমেট্রিয়েট সিস্ট, ব্রেনার টিউমার, ক্লিয়ার সেল টিউমার। এই পাঁচটা হচ্ছে ইপিথেলিয়াল সেল টিউমার যেটা কমন। আর আরেকটা কমন টিউমার থাকে জার্ম সেল টিউমার, সেটা হচ্ছে ডার্ময়েড সিস্ট। অ্যারাইজেস ফ্রম দ্য জার্ম সেল অ্যারেস্টেড আফটার দ্য ফার্স্ট মিউটিক ডিভিশন। হ্যাঁ, arises from the germ cell arrested after the first meiotic division complete হয়ে যায় before birth। হ্যাঁ, সেকেন্ডারি মিউটিক ডিভিশন কিন্তু পরে হয়, ওভুলেশনের আগে। তো ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পরে আর এগুলা কি হয় না, সেকেন্ড মিউটিক ডিভিশন হয় না, অ্যারেস্টেড হয়ে যায়। তো সেখান থেকে সিস্ট ফরমেশন হয়। আর যদি সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিট হতো, তাহলে সেখানে ওগুলা ম্যাচিউরড গ্রাফেন ফলিকল হতো এবং ওগুলা থেকে ওভামটা বেরিয়ে আসতো। যদি ওভামটা না বের হয়, তো কিছু কিছু জার্ম সেল আছে ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পরে আর সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিট হয় না, তো সেখান থেকে ডার্ময়েড সিস্ট ফরমেশন হয়। ইট কনস্টিটিউটস অ্যাবাউট 20 to 40% of all ovarian tumor। আচ্ছা, যা টিউমার আছে তার 20 to 40% কম্প্রাইজেস হয় ডার্ময়েড সিস্ট দিয়ে। টর্শন ইজ দ্য মোস্ট কমন 15 to 20%। তাহলে যদি তোমাদের জিজ্ঞাসা করে কোন টিউমারে টর্শন বেশি হয়, তাহলে এক কথায় বলে দিতে হবে ডার্ময়েড সিস্ট। আর রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইজ লো 1 to 2%। নেকেটে অ্যাপিয়ারেন্সে কি দেখা যায়? আর জার্ম সেলের মধ্যে আমরা জানি এন্ডোডার্মাল সেলও থাকে, মেসোডার্মাল সেল থাকে এবং এক্টোডার্মাল সেলও থাকে। তাহলে আমরা যদি নেকেটাইজ অ্যাপিয়ারেন্স এটাকে দেখি, তাহলে সব ধরনের সেল এটার মধ্যে আমরা দেখতে পাবো। ইট ইজ মডারেট সাইজ। মডারেট সাইজ বলতে গেলেই বোঝায় 10 to 12 সেন্টিমিটার। অন কাট সেকশনে আমরা কি দেখতে পাই? The content is a predominantly sebaceous material with hair। হুম, চুল চুল কোথা থেকে আসে? এক্টোডার্মাল সেল থেকে আসে। সেজন্য এখানে এক্টোডার্মাল সেলও যেহেতু আছে, সেই জন্য এইটাতে আমরা সিবাসিয়াস ম্যাটেরিয়ালও দেখতে পাবো, সিবাসিয়াস সিস্ট যেটা উইথ হেয়ার, চুলও দেখতে পাবো। দেয়ার মে বি ক্লিয়ার ফ্লুইড সিএসএফ ডিরাইভড ফ্রম দ্য নিউরাল টিস্যু। ওখানে নিউরাল টিস্যু আছে এবং সেখান থেকে সিএসএফ বের হয়। হ্যাঁ, দেয়ার ইজ স্কিনও দেখতে পাবো, সোয়েট অ্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড দেখতে পাবো। স্কিনের মধ্যে যে সোয়েট অ্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড আছে সেগুলো দেখতে পাবো। দাঁত দেখতে পাবো, টিথ অ্যান্ড বোনস আর ফাউন্ড ইন দ্য টিউমার। সেগুলাও দেখতে পাবো, দাঁত দেখতে পাবো, হাড়ও দেখতে পাবো। সো টিস্যু কম্পোনেন্টস আর এক্টোডার্মাল, মেসোডার্মাল অ্যান্ড এন্ডোডার্মাল। দেখো দেখো টিউমারটা, এই যে এটার বাইরের দিকে দেখা যাচ্ছে এটা স্মুথ সারফেস, আর এখানে দেখো চুল টুল সবকিছু দেখা যাচ্ছে। দাঁত, এই যে দাঁত, সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড সবকিছু দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার্স অফ বেনাইন টিউমার। আমরা বেনাইন টিউমারের মধ্যে যেগুলো কমন সেগুলো আমরা পড়ে ফেললাম। তো সেগুলার কি ক্লিনিক্যাল ফিচার্স হয় সেটা সম্পর্কেও জানবো। Usually benign tumors predominantly manifest in the late childbearing period। late childbearing period এ benign tumor গুলো usually থাকে। However, dermoid 90% is common in the reproductive period। However, it is seen that no age is immune। মানে দেখা যায় যে লেট রিপ্রোডাক্টিভ এজে ওভারিয়ান টিউমার গুলো হয়, তো কিন্তু ছোট বয়সেও হতে পারে। বিশেষ করে ডার্ময়েড যে টিউমার গুলো, জার্ম সেল টিউমার, ডিসজার্মিনোমা, ডার্ময়েড, এগুলো কিন্তু ইয়াং এজে হয়। তো এই জন্য বলা হয়েছে ইট ইজ seen that no age is immune। আচ্ছা, প্যারিটি। There is no correlation with parity of the patient but more related with nulliparity। যাদের বাচ্চা হয় না তাদের বেশি দেখা যায়।
symptoms, benign tumors usually asymptomatic থাকে, may be detected accidentally, a lump in the lower abdomen during routine abdominal palpation or by a gynecologist to find a tumor during pelvic examination, laparoscopy or laparotomy or by ultrasonography of lower abdomen. তাহলে বেশিরভাগই অ্যাসিম্পটোমেটিক থাকে। একজন গাইনোকোলজিস্ট অন্য কারণে যদি লোয়ার অ্যাবডোমেন পালপেট করতে যায় তখন একটা লাম্প সে পালপেট করতে পারে, অথবা ল্যাব ইনভেস্টিগেশন করলেও ধরা পড়ে। সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, ল্যাপারোটমি, ল্যাপারোস্কোপি এগুলা করলে তুমি বুঝতে পারবা, বা পারভেজিনাল এক্সামিনেশন যখন আমরা করি তখনও বোঝা যায়। However, the patient may present the following features. কি কি থাকতে পারে একটা লাম্প হওয়ার জন্য? heaviness in the lower abdomen because the gradually increasing mass in the lower abdomen. একটা যেহেতু লাম্প আছে তার জন্য একটা পেশেন্ট কি মনে করতে পারে? হেভিনেস, ভারী ভারী লাগে পেটটা। ডাল অ্যাকিং পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। আচ্ছা, একটা পেইন হতে পারে যেহেতু মানে একটা পেডিকেল থাকে, পেডিকেলটা টান খায়, তাই না? সেজন্য একটা ডাল অ্যাকিং পেইন হতে পারে। when the tumor may be big, যদি বিগ হয়ে যায়, বড় হয়ে যায়, যেটা কি হয় মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা, enough to fill whole of the abdomen, then it produces cardiorespiratory embarrassment or gastrointestinal symptoms like nausea or indigestion. একটা যদি বড় টিউমার তোমার পেটের মধ্যে পুরো ক্যাভিটিটা অকুপাই করে ফেলে তাহলে সেটা ডায়াফ্রামকে প্রেস করবে না, করলে তো কি হবে? পেশেন্টের কার্ডিও রেসপিরেটরি এম্বারেসমেন্ট হবে, তার শ্বাস ফেলতে কষ্ট হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, এবং তার ইন্টেস্টাইনে চাপ খাচ্ছে, তার খিদে তৃষ্ণে থাকবে না, তাই না? Usually menstrual pattern remains unaffected unless associated with hormone producing tumor like menorrhagia or postmenopausal bleeding. ইউজুয়ালি বেনাইন টিউমারে কোনো মিনিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে না, যদি না তার যে সেক্স কজ স্ট্রোমাল টিউমার গুলো হয়, গ্রানুলোসার সেল টিউমার যেখান থেকে এস্ট্রোজেন রিলিজ হয়, তাই না? তো গ্রানুলোসার সেল টিউমার যদি হয় তা সেখান থেকে এস্ট্রোজেন রিলিজ হবে এবং সেই এস্ট্রোজেনটা কি করবে? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করবে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে।